বলো, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি তো খুব শান্তিতে আছো দেখা যাচ্ছে, তোমার তো আর কোনো কিছুর টেনশন নাই। বলে, তুমি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছো, তুমি জান্নাত পেয়ে গেছো, আর তো তোমার টেনশন নাই। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাকে দয়া করে জান্নাত দিয়েছে, কিন্তু আমার একটা জিনিসের আফসোস লাগতেছে যে আমার বাড়ির পাশের একজন গরিব লোক, কামার লোক, তিনি সারাদিন লোহা পিটাইয়া দা খুন্তি কুড়াল বানাইতো, তিনি বেশি আমল করতো না, তেমন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিল না, তিনি আলেমও ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই জান্নাত দিয়েছেন, এই জান্নাতের চাইতেও অনেক বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। এই কথা শোনার পরে ওই আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর সে ভাবতে লাগলো, এটা কিভাবে সম্ভব? আব্দুল্লাহ ইবনুল মুবারক তো এত বড় একজন ব্যক্তিত্ব, তিনাকে আল্লাহ তাআলা একটা ছোট জান্নাত দিয়েছেন, আর তার পাশের বাড়ির একজন কামার লোক, তাকে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিয়েছেন, এর রহস্যটা জানতে হবে। তো সে ভাবতে ভাবতে এক পর্যায়ে সিদ্ধান্ত উপনীত হলো যে আমি তার বাড়িতে তার বিবিকে যাই জিজ্ঞাসা করব তার কোনো গোপন গুণ ছিল কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي عليه الصلاة والسلام: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে আল্লাহ পাক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে মহব্বতের সাথে অন্তর থেকে একসাথে উচ্চ সুরে কালিমাতু শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আখিরি নবী শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি বিগত জুমায় আপনাদের সামনে হাসরের ময়দানের ভয়াবহ এবং সেই ভয়াবহ অবস্থাতে 7 জন শ্রেণীকে আল্লাহ পাক তার আরশের ছায়াতলে স্থান দিবেন, এই সম্পর্কে কিছু আলোচনা করেছি। তো আমরা যারা এই আলোচনাটা শুনেছি কিছু হলেও ধারণা পেয়েছি যে হাসরের ময়দান কেমন হবে। তো এই হাসরের ময়দানে কোনো কিছুরই দাম নাই যদি আপনার ঈমান না থাকে। ঈমান যদি আপনার থাকে তাহলে আপনার দাম, আর ঈমান না থাকলে আপনার কোনো দাম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের বাহ্যিক কোনো আকৃতি, কোনো ধন দৌলত টাকা পয়সা, তার কর্ম কি, সে গরিব না ধনী, এগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোন জিনিসের উপর দৃষ্টিপাত করেন, কোন জিনিসের দিকে তাকান? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলব এবং আমাল দেখে। তো এই কলবটার মধ্যে যার ঈমান আছে তো সে দামি হয়ে গেছে। যদি কলবের মধ্যে ঈমান না থাকে, সে যত কিছুই করুক না কেন, ভালো কাজ করুক না কেন, তার কোনো দাম আছে? আল্লাহ পাকের কাছে কোনো কিছুরই দাম নাই। কেবলমাত্র যার ঈমান আছে, ঈমান থাকলে আপনার প্রত্যেক আমলেরও দাম থাকবে। এই জন্য ঈমানের জরুরত আছে কি নাই? এই জন্য কবি বলেন, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से,
डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गया है दौलत ईमान नबी से, जब मिल गया है दौलत ईमान नबी से। এই জন্য আমাদের ঈমান নামের এই দৌলত যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই জন্য বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আমরা সকলেই, আমরা এখানে যারা আসছি সকলেই আমরা নিজে নিজে দাবি করি যে আমি মুমিন মুসলমান, দাবি করি না? ইমানদার মুমিন মুসলমান এটা সবাই দাবি করি। যারা নামাজ পড়তে আসছে তারাও দাবি করে আমি মুমিন মুসলমান। আবার যারা নামাজ পড়তে আসে নাই, একদিনও নামাজ পড়ে না, কিন্তু সে মুসলমানের ঘরে জন্ম, তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি মুসলমান, তো হ্যাঁ আমি ইমানদার, আমি মুসলমান, আমি মুমিন মুসলমান, সে এই কথার জবাব দেয় কি দেয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার শোনো, তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও, প্রকৃত ইমানদার দাবি করতে চাও, তাহলে তোমার 5টা কর্মসূচি পালন করতে হবে, 5টা গুণে গুণান্বিত হতে হবে। কয়টা গুণ? 5টা গুণ। এই 5টা গুণে যদি কেউ গুণান্বিত হতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সেই হচ্ছেন আমার কাছে প্রকৃত ইমানদার। তো এই প্রকৃত ইমানদারের লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে প্রকৃত ইমানদারের গুণাবলী এবং তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার নির্ধারিত করে রাখছেন। এই পুরস্কারগুলো বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। তো কোনো বান্দা যদি ওই 5টা গুণ অর্জন করতে পারে, তো ওই বান্দার জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। বলে 1 নাম্বার গুণ হচ্ছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন ওই মুমিনের সামনে আল্লাহ পাকের কথা স্মরণ করানো হয়, তো ওই মুমিনের হৃদয়টা আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যায়। মুমিনের সামনে যদি আল্লাহ পাকের নাম স্মরণ করানো হয়, তখন ওই মুমিনের হৃদয়টা ভয়ে কি হয়ে যায় বলেন? প্রকম্পিত হয়ে যায়। এই ভয়ে প্রকম্পিত হয়ে যাওয়ার দ্বারা অর্থ কি? এর অনেকগুলো উদাহরণ আছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন, আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যাওয়ার দ্বারা উদ্দেশ্য হলো কোন এক বান্দা পাপ কাজের জন্য পাকাপোক্ত ইরাদা করেছে, সে গুনার কাজটা করবে, এমত অবস্থায় তার হৃদয়ের মধ্যে, তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের কথা স্মরণ হয়ে গেছে, আর সে সাথে সাথেই ওই গুনার কাজ থেকে ফিরে আসছে। এটা একটা পদ্ধতি। আর অনেকগুলো পদ্ধতির মধ্যে সবচাইতে কমন যেই পদ্ধতিটা আছে, এটা হচ্ছে প্রত্যেকটা মুমিন মুসলমানের কানের মধ্যে প্রত্যেক দিন দৈনন্দিন মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত নামাজের 5 বেলা আজান যায় কি যায় না? তো এই আজান মুয়াজ্জিনে মসজিদের মিনার থেকে যে আজান দেয়, আজান দেওয়ার মানেই হচ্ছেন হে মুমিন মুসলমান, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য তুমি মসজিদে চলে আসো। ঠিক না বেঠিক? যখন মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ মানুষের কানে যায়, তখন তো কিছু মুমিন মুসলমান এমন আছে যে আজানের আওয়াজ শোনা মাত্রই তার হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, সে সমস্ত কাজ ফেলে দিয়ে মসজিদে চলে আসে। আবার এমনও হতভাগা কপাল পোড়া মুসলমান আছে যারা আজান শোনার পরেও
প্রত্যেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে, মসজিদে আসে না। এরকম আছে কি নাই? অথচ আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে, আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলার সেই আরশে আজিমের ছায়ার স্থলে 7 শ্রেণীকে স্থান দিবেন। এর মধ্যে একজন হচ্ছেন, আল্লাহর রাসূল বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকু বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যে মুমিনের হৃদয়টা সবসময় মসজিদের সাথে আটকানো থাকে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, তার মানে মুসল্লি এমন মুসলমান যে মুসলমানটা সর্বদাই মসজিদের মধ্যে থাকে? বলে না, না। এরকম মুসল্লি এমন মুসলমান বান্দা যে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে গেছে, সে যত কাজেই ব্যস্ত থাকুক না কেন, জোহরের আজান হয়ে গেছে, সে আর ওই কাজের মধ্যে আর ব্যস্ত থাকে না, সে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য সাথে সাথে চলে আসে। হযরত খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন ব্যক্তিত্ব, তিনি কত বড় একজন ব্যক্তিত্ব আপনারা জানেন। বিশাল বড় খেলাফতের দায়িত্ব, আবার কত ঝামেলা, কত বিচার আচার, সব কিছুই ঠিকঠাক মতো চলতেছে। হযরত আলী হঠাৎ করে তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। তো হযরত আলীকে জিজ্ঞাসা করে, ও আলী, কি ব্যাপার? এতক্ষণ পর্যন্ত তোমার সব কিছুই তো ভালো ছিল, তোমার চেহারা ওটা মলিন ছিল, হঠাৎ করে তোমার কি হয়ে গেল যে তোমার চেহারা পরিবর্তন হয়ে গেছে? হযরত আলী বলে, হায় রে ভাই, তোমার কানের মধ্যে কি মুয়াজ্জিনের আজানের ধ্বনি, আল্লাহ পাকের দিকে যে মুয়াজ্জিন ডাকতেছে, এর আওয়াজটা কি তোমার কানে যায় নাই? এই যে আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে, এটা ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ পাকের দরবারে হাজিরা দেই। তারা কেমন ছিল? তাদের কানের মধ্যে মুয়াজ্জিনের আজান, যখন আল্লাহ পাকের কথা সে শুনতো, শোনা মাত্রই তার হৃদয়টা প্রকম্পিত হয়ে যাইত। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, বিশিষ্ট তাবি আব্দুল্লাহ ইবনুল মুবারক, তিনি তার জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন তিনি। তো আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইন্তেকাল হয়ে যাওয়ার পর তার জামানারই একজন বুজুর্গ বান্দা, আল্লাহর বান্দা, সে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তো এই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারককে ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি তো খুব শান্তিতে আছো দেখা যাচ্ছে, তোমার তো আর কোনো কিছুর টেনশন নাই, বলে তুমি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছো, তুমি জান্নাত পেয়ে গেছো, আর তো তোমার টেনশন নাই। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাকে দয়া করে জান্নাত দিয়েছে, কিন্তু আমার একটা জিনিসের আফসোস লাগতেছে যে আমার বাড়ির পাশের একজন গরিব লোক, কামার লোক, তিনি সারাদিন লোহা পিটাইয়া দা খুন্তি কুড়াল বানাইতো, তিনি বেশি আমল করতো না, তেমন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিল না, তিনি আলেমও ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই জান্নাত দিয়েছেন, এই জান্নাতের চাইতেও অনেক বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। এই কথা শোনার পরে ওই আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর সে ভাবতে লাগলো, এটা কিভাবে সম্ভব? আব্দুল্লাহ ইবনুল মুবারক তো এত বড় একজন ব্যক্তিত্ব, তিনাকে আল্লাহ তাআলা একটা ছোট জান্নাত দিয়েছেন, আর তার পাশের বাড়ির একজন কামার লোক, তাকে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিয়েছেন, এর রহস্যটা জানতে হবে। তো সে ভাবতে ভাবতে এক পর্যায়ে সিদ্ধান্ত উপনীত হলো যে আমি তার বাড়িতে তার বিবিকে যাই জিজ্ঞাসা করব তার কোনো গোপন গুণ ছিল কিনা। তো ওই আল্লাহর বান্দা তার বাড়িতে চলে গেল, যাওয়ার পরে তার বিবিকে ডাক দেয়া বলে, ও বোন, আমি তোমার কাছে একটা কথা জানার জন্য আসছি গো বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে জান্নাত দিতে পারে এমন কোনো গুণ কি তোমার স্বামীর ছিল কিনা? তো আল্লাহর বান্দার কামার লোকের বিবি বলেন যে, ও আল্লাহর বান্দা,
আমার স্বামী একজন গরিব লোক ছিল, সাধারণ লোক ছিল, তার বিশেষ কোনো আমল তার ছিল না, তিনার কোনো গ্রহণযোগ্য আমল ছিল না। তবে দুইটা আমল আমি দেখেছি আমার স্বামীর, যে এই দুইটা আমল হয়তো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে, আর এই দুই আমলের ওসিলায় হয়তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছে। এবার ওই আল্লাহর বান্দা বলে, ও বোন, একটু বলো না তোমার স্বামীর সেই দুই গুণটা কি গুণ ছিল? এবার ওই আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলো, আল্লাহর বান্দা, এই যে আমার বাড়ির সামনের বাড়ি যেটা দেখতেছেন, এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারককে ইলম ও মারিফতের জ্ঞান দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারকের ধন দৌলত এত পরিমাণ দান করেছিলেন যে তার রিজিকের কোনো অভাব অনটন ছিল না। তিনি আল্লাহ তাআলা তাকে ইবাদতে লাজ্জাতের মজাও তাকে দান করেছিলেন। এমন একজন ব্যক্তিত্ব। প্রক্ষান্তরে আমার স্বামী একজন গরিব লোক, যিনি সারাদিন লোহা পিটাইয়া দা খুন্তি কুড়াল বানাইতো। তো আমার স্বামীকে আমি গরমের সিজনে, যখন আমার স্বামী দিনের বেলায় আগুন জ্বালাইয়া দা খুন্তি কুড়াল বানাইতে পারতো না, তো আমার স্বামী রাতের বেলায় আগুন জ্বালাইয়া দা খুন্তি কুড়াল বানাইতো। আমার স্বামীকে একদিন আমি দেখি আব্দুল্লাহ ইবনুল মুবারক এশারের নামাজের পর তার বাড়ির ছাদের উপরে জায়নামাজ বিছাইয়া আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকতো। ফজরের আগ পর্যন্ত এরকম ভাবে নামাজ পড়তেন, জিকির করতেন, আর বলতেন, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এইভাবে জিকির করতো, আল্লাহ আল্লাহর জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে আল্লাহ পাকের জিকির করতো। আর কান্নার আর নুনাজারির মধ্যে সে পুরা রাত্র কাটাই দিত। তো আমার স্বামীকে একদিন দেখি, আমার স্বামী কাজের ফাঁকে অপলক দৃষ্টিতে ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে, আর মালিককে ডাক দেয়া বলে, ও গো মালিক, এ তোমার কেমন বন্টন গো মালিক? তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে ধনী বানাইলা, ইলম ও মারিফতের জ্ঞান দিলা, প্রক্ষান্তরে আমাকে বানাইলা গরিব, অভাবীর সংসার আমাকে দিলা, কামাই রোজগার করে জীবন যাপন করতে হয়। ওগো মালিক, তুমি যদি আমাকেও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ধন দৌলত দান করতা, ইলম ও মারিফতের জ্ঞান দান করতা, আমি যদিও কামার, কিন্তু আমি কিন্তু সারা রাত্র আগুন পারে বসে বসে দাখন্তি কুড়াল বানানোর লোক নয়। আমার হৃদয়ের মধ্যেও আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে কম ভালোবাসা নাই। আমিও তোমার দরবারে সারা রাত্র সেজদায় পড়ে কাটিয়ে দিতে মন চায়। এই যে একটা গুণ আমার স্বামীর ছিল, কামারের বিবি বলে আরেকটা গুণ আমার স্বামীর ছিল। বলে কি গুণ? যে আমার স্বামীর আরেকটা গুণ ছিল, সেই গুণটা হলো, যখন মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আমার স্বামীর কানে আসতো, সে যত কাজেই ব্যস্ত থাকুক না কেন, সে আর দ্বিতীয়বার সে ওই কাজটা করতো না, সাথে সাথে সমস্ত কাজ ফেলে দিয়ে মসজিদে চলে যাইতেন, যে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাইতেন। একদিন দেখি আমার স্বামীকে লোহা গরম করে হাতুড়ি দ্বারা পিটাইয়া পিটাইয়া দা খুন্তি কুড়াল বানায়। এমতো অবস্থায় মসজিদের মিনার থেকে আল্লাহ পাকের আওয়াজ, আল্লাহ পাকের ধ্বনি যখন তার কানের মধ্যে আসে, অমতো অবস্থায় তার হাতুড়িটা ছিল মাথার উপরে, সে তার লোহার মধ্যে ফালাবে। এমতো অবস্থায় যখন তার কানের মধ্যে আল্লাহ পাকের আওয়াজ আসছে, তখন আর সে এই হাতুড়িটা সামনের দিকে ফালাই নাই, পিছনের দিকে ফালাইয়া সে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলে, ওগো মালিক, এই যে আমি তোমার নামকে তো সম্মান করি, দুনিয়ার জমিনে মানুষ আমাকে কামার বলে,
মনের মধ্যে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কিন্তু মালিক মনের মধ্যে অনেক আশা। কাল কিয়ামতের ময়দানে যখন তোমার বান্দাদেরকে হিসাব নিকাশ করার জন্য নাম ধরে ধরে ডাকবে, সেই দিন তুমি আমাকে কামার বইলা ডাক দিও না, সেদিন তুমি আমাকে তোমার বান্দা বইলা ডাক দিও। তো এই যে গুণটা আমার স্বামীর ছিল, কামারের বিবি বলে এই কথা বলে আর আমার স্বামী কান্নায় বেহুশ হয়ে যায়। এই যে দুইটা গুণ, এই দুইটা গুণ আমার স্বামীর ছিল, হইতে পারে আল্লাহ তাআলার কাছে এই দুইটা গুণ পছন্দ হয়ে গেছে, যার কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাত তাকে দিছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় একজন আলেম, এমন একজন ব্যক্তিকে যেই জান্নাত দিছে, তার চাইতেও বড় জান্নাত একজন সাধারণ লোক, কামার লোককে দিয়েছেন। তার কারণ হলো, সে যখন আল্লাহ তাআলার আওয়াজ শুনতো তখন তার হৃদয়টা ভয়ে প্রকম্পিত হয়ে যাইত, এবং আল্লাহ তাআলার আওয়াজকে সম্মান করে সে সাথে সাথে মসজিদে চলে যাইত। আজকে আমরা যারা এখানে মসজিদে আসছি, আমরাও যদি এই গুণটা অর্জন করতে পারি যে আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যায়, এবং আযানের আওয়াজ যখন আমার কানে আসবে সমস্ত কাজকে ফেলে দিয়ে মসজিদে যদি চলে আসতে পারি, তো ওই যে আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে সাধারণ একজন মানুষকে এত বড় জান্নাত দিয়েছে, ওই আল্লাহ তাআলা আপনি আমাকেও জান্নাত দিতে পারে কি পারে না? এই জন্য মুসলমান ইমানদার, এই গুণটা যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন প্রকৃত মুমিন। কি বলেন? প্রকৃত মুমিন। এবার আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের 2 নম্বর গুণের কথা উল্লেখ করে বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিনের সামনে যখন কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, তখন ওই মুমিনের ঈমানের লেভেল বাড়তে থাকে। সুবহানাল্লাহ। বলে ঈমানের লেভেল কিভাবে বাড়ে? যখন ওই মুমিন কোরআনে পাকের থেকে, কোরআনে পাকের মধ্যে সমস্ত ইসলামের বিধিবিধান আছে কি নাই, যখন সে কোরআনে কারিমের মধ্যে থেকে নামাজের আয়াত সমূহ তেলাওয়াত করে, তখন সে নামাজের দিকে সে আকৃষ্ট হয়ে যায়, নামাজের গুরুত্ব তার মধ্যে চলে আসে, নামাজের দিকে সে ধাবিত হয়ে যায়। তেমনি ভাবে যখন রোজার আয়াতগুলো পড়ে রোজার দিকে ধাবিত হয়ে যায়, তেমনি ভাবে যখন জাকাতের তেলাওয়াত যখন সে করে, তখন তার জাকাত দেওয়ার জন্য বেশি আগ্রহ হয়ে যায়। এমনি ভাবে যখন সে কোরআন কারিমের ইসলামের বিধিবিধানগুলো যখন তেলাওয়াত করে, আর তার ঈমানের লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমি আপনি সহি শুদ্ধভাবে কোরআনে কারিম তেলাওয়াত করতে পারি না, নিজেও তো পারি না এবং চেষ্টাও নাই। এমন মুসলমান অভাব হয়ে যাবে যে মুসলমান মসজিদের ইমামকে যায় বলবে, ও ইমাম ভাই, আমাকে একটু সূরা ফাতিহাটা শিক্ষা দেন না, আমাকে একটু সূরাতুল ইখলাসটা শিখান না, আত্তাহিয়াতু শিখান না, তাশাহুদ দোয়া, মাসুরা দোয়া, কুনুত, দুরূদ শরীফ, এগুলো শিখার জন্য ইমাম সাহেবের কাছে বলে না, নিজের কাছে লজ্জা মনে করে। ও মুসলমান, নিজেও শিখে না এবং তার সন্তানকেও কোরআনের এলেম শিখায় না, তাকে নাস্তিকতার কালচার তাকে শিক্ষা দেয়, কোরআন শিখায় না। এমন মুসলমান দুনিয়ার জমিনে আছে না নাই? অথচ আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, তো আপনার মৃত্যুর সময় অন্তত কোরআনে কারিম আপনার পাশে বসে বসে তেলাওয়াত করবে। যদি কোনো মনুষ্য ব্যক্তির সামনে কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, তখন শয়তান পালিয়ে যায়, রহমতের ফেরেশতা তার কাছে চলে আসে, তার মৃত্যুটা আসানের মৃত্যু হয়। ঠিক না বেঠিক? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না বেঠিক? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে
একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেঙে যাবে মদদ শয়তান, ভেঙে যাবে মদদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। এই জন্য আমরা নিজে কোরআন শিখব এবং অপরকে শিক্ষা দেব। আমার অধীনস্থ যে লোকগুলো আছে তাকে কোরআনে ইলম শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের 3 নাম্বার গুণের কথা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিনের 3 নাম্বার গুণ হবে প্রকৃত মুমিন সর্ব অবস্থায় সদা সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসাকারী হবে। কার উপর বলেন? আপনার রিজিক লাগবে, কার উপর ভরসা করবেন? আজকে তো আমরা ভরসা করি টাকার উপরে, আজকে আমরা ভরসা করি নিজের চাকরির উপর। না না না, প্রত্যেকটা মুমিন যদি প্রকৃত মুমিন হতে চায় তাহলে সেই মুমিনের উচিত সর্বদাই আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। সাহাবায়ে কেরামরা এমন ছিল যে তাদের জুতা পর্যন্ত জুতা ছিঁড়ে গেছে, পকেটে টাকা আছে, সামনে বাজার, সে চাইলেই টাকা দিয়ে বাজার থেকে জুতা কিনে নিতে পারে, কিন্তু সে এরকম করে নাই, আল্লাহ তাআলার কাছ থেকেও এই জুতাটাও চেয়ে নিয়েছে। আমাদের তাহলে কি হওয়া উচিত বলেন? এই জন্য আমরা পারবো ইনশাআল্লাহ একমাত্র আল্লাহ তাআলাকেই ভরসা করব, ঠিক না বেটি? আর প্রকৃত মুমিনের 4 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রকৃত মুমিন সদা সর্বদা নামাজ কায়েম করবে। কি করবে বলেন? নামাজ কায়েম করবে। বলে নামাজ কিভাবে কায়েম করবে? আজকে তো আমরা এমন মুসলমান আছি যারা সিজনাল নামাজ পড়ি, বছরে 2টা ঈদ, এই 2 ঈদে শুধু মসজিদে আসে নামাজের জন্য, আর বাকি বছরের মধ্যে, মাসের মধ্যে, প্রত্যেকটা দিনের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায় না। আবার এরকমও মুসল্লি আছে যে মাসে একবার নামাজ পড়ে, আবার এমনও আছে যে সপ্তাহে শুধু জুমার নামাজে আসে আর 5 ওয়াক্ত নামাজে তাদেরকে খুঁজে পাওয়া যায়। এই জন্য সিজনাল নামাজ পড়া যাবে না, ওয়াকেশনাল নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে এমনভাবে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে, তাকবীরওয়ালার সাথে আদায় করতে হবে, নিজের উপর নামাজ কায়েম করতে হবে, অর্থাৎ নিজে 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে জামাতের সঙ্গে আদায় করব, এবং আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজের আদেশ করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে হে ঈমানদাররা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলে কেমন জাহান্নাম সেটা? এমন জাহান্নাম যেই জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানোর বস্তু হবে মানুষ এবং পাথর। ওই জাহান্নামটা পরিচালনা করতেছেন কে? ফেরেশতারা। এমন জাহান্নাম আজকে দুনিয়ার আগুনের মধ্যে তো আমি সামান্য হাতটা দিতে পারি না, কষ্ট হয়। আর জাহান্নামের আগুন কি বিরিক ফিলের আগুনের মতো? বিরিক ফিলের আগুন তো এগুলা দুনিয়ার আগুন, অথচ বিরিক ফিলের আগুনের মধ্যে যদি একজন মানুষকে ফালানো হয় তার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আর জাহান্নামের আগুনের মধ্যে যদি আপনাকে ফালানো হয় তাহলে আপনার কি অবস্থা হবে বলো? এই জন্য প্রকৃত মুমিনের 4 নাম্বার গুণ হবে যে মুমিন নামাজ কায়েম করবে। কি করবে বলেন? আমরা ইনশাআল্লাহ নামাজ কায়েম করব তো ইনশাআল্লাহ। 5 নাম্বার গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দান করেছি সেই রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করবে, নিজের প্রয়োজনে খরচ করবে, নিজের সন্তানাদি, বিবি, বাচ্চা, মা, বাবা, আত্মীয় স্বজনের জন্য খরচ করবে। বলে আমার সন্তানাদি, বিবি, মা, বাবা, এদের আত্মীয় স্বজনদের প্রতি যদি আমি খরচ করি তাহলে কি এটা বিফলে যাবে? বলে না, আপনি প্রত্যেকটা টাকার বিনিময়ে সদকার সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা অনেকে এমন সম্পদ দিয়েছেন যে তার উপর যাকাত ওয়াজিব হয়ে গেছে। এরকম লোক আছে না? অনেক গরিব মানুষও, আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাবেন তো বলছে কার কাছে কি আছে? এমন সাহাবী আসছে যে তার বাড়ি সব কিছু নিয়ে এসে পড়ছে, তো বলছে তুমি বাড়ির জন্য কি রেখে আসছো? বলে আমি আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। এমন ছিল।
তো আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে আমাদের 5 নম্বর গুণটা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে নিজের প্রয়োজনে খরচ করব, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করব, মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য খরচ করব, গরিব দুঃখীদের মাঝে খরচ করব। পারবো তো ইনশাআল্লাহ? যদি মসজিদের কাজের জন্য খরচ করেন, তাহলে এই দানটা কি বিফল যাবে? না। সদকায়ে জারিয়া হিসেবে আপনি মরে যাবেন, আপনাকে কবরে দাফন করা হবে, আপনার সাথে আপনার সন্তান যাবে না, বিবি যাবে না, কেউ যাবে না, কিন্তু এই দান যে আপনি করছেন মসজিদের জন্য, এই দানটা আপনার কবরের মধ্যে আপনার রুহের মাগফিরাতের জন্য পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই 5টি গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছেন প্রকৃত মুমিন। তারাই কি বলেন? প্রকৃত মুমিন। তো এই 5টি গুণে যারা গুণান্বিত হবে, তাদের জন্য আল্লাহ তাআলা 3টা পুরস্কারও রাখছেন। কি পুরস্কার? বলে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন রিজকুন কারীম, যে ওই প্রকৃত মুমিনদের জন্য 3টা পুরস্কার আমি তাদের জন্য রাখছি। 1 নম্বর হচ্ছেন তাদের জন্য উচ্চ মর্যাদা, তাদের জন্য সম্মান, দারাজাত রাখা হয়েছে। বলে কেমন সম্মান? দারাজাত, আপনারা যারা মাদ্রাসা ছাত্র আছেন বুঝেন, এটা জমা, এটা একটা মর্তবা না, এখানে বহুত মর্তবার কথা বলা হয়েছে। তো একটা মর্তবা আরেকটা মর্তবার মধ্যে পার্থক্য কেমন হবে? বলে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যেরকম পার্থক্য। বলেন সুবহানাল্লাহ। আপনার যদি সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়, আপনার কোনো আরো চিন্তা আছে? না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওই প্রকৃত মুমিনের জন্য আরেকটা পুরস্কার, সেটা হচ্ছেন তাদেরকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আর কোনো চিন্তা আছে? বলেন নাই। এরপরে বলেন রিজকুন কারীম, তাদেরকে আমি উত্তম রিজিক দিব। কি রিজিক? বলেন উত্তম রিজিক। রিজিকের মধ্যে কিছু আছে অসম্মানের রিজিক, কিছু আছে সম্মানী রিজিক। আল্লাহ বলেন সম্মানী রিজিকটাই আমি ওই বান্দাকে দিব। দুনিয়ার জমিনে তার রিজিকের কোনো পেরেশান থাকবে না, আখিরাতের মধ্যেও তার কোনো পেরেশান থাকবে না। এই জন্য আমরা প্রত্যেককে প্রতিজ্ঞা করি যে এই 5টা গুণে গুণান্বিত হব ইনশাআল্লাহ। কে কে এই 5 গুণে গুণান্বিত হয়ে কবরে যাওয়ার জন্য নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহকে হাতটা দেখাই দিই ইনশাআল্লাহ।